1887 সালে একদিন দুপুরবেলায় নরেন্দ্রনাথ, যোগেন মহারাজ, শরৎ মহারাজ এবং নিরঞ্জন মহারাজ সকলে নরেন্দ্রনাথের 7 নম্বর রামতনু বসু লেনের বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। সময়টা ছিল গরমকাল আর দিনটিও বেশ গরম ছিল। দীর্ঘদিন শুধু পায়ে হেঁটে হেঁটে সকলের পা ফেটে গিয়েছিল। তারা অত্যন্ত কৃশ হয়ে পড়েছিলেন। তারা গঙ্গায় গিয়ে একটা ডুব দিয়ে চলে আসতেন। দীর্ঘদিন না গা ঘষার জন্য তাদের শরীরে ধুলো ময়লায় ছোপ ছোপ পড়ে গিয়েছিল। নরেন্দ্রনাথের কোচার কাপড়টি গায়ে শুধু জড়ানো ছিল, আর নিরঞ্জন মহারাজ, শরৎ মহারাজ এবং যোগেন মহারাজ গেরুয়া পরা ছিল। নরেন্দ্রনাথের চুলগুলি 3-4 ইঞ্চি বড় হয়ে মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে গিয়েছিল। তাতে ধুলো ময়লা জমে আরো বিচ্ছিরি মতো হয়ে গিয়েছিল। দীর্ঘদিন অযত্নের পরে চুলগুলি প্রায় তামাটে বর্ণ হয়ে গিয়েছিল। যাই হোক, নরেন্দ্রনাথ বাড়িতে এসে তার ছোট ভাই মহেন্দ্রলাল দত্তকে বললেন, আমার ঠিকুজিখানা থাকলে নিয়ে এসো তো। মহেন্দ্রলাল দত্ত নরেন্দ্রনাথের ঠিকুজিখানা এনে নরেন্দ্রনাথের হাতে দিলেন। নরেন্দ্রনাথ ঠিকুজিখানা পড়ে খুব আনন্দিত ও বিস্ময় প্রকাশ করে যোগেন মহারাজকে বলছে, দেখ যোগে, দেখ দেখ, ঠিকুজির সঙ্গে আমার খুব মিলছে। ঠিকুজিতে লেখা আছে, তাম্রবর্ণ কেশ হবে, ভস্মাচ্ছাদিত দেহ হবে, নিরাশ্রয় হবে, অর্থাৎ কিনা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাবে, এছাড়া উন্মাদ হবে। তো দেখ, আমার চুলগুলিও তামাটে রং হয়ে গিয়েছে, গায়েও ধুলো কাদা মাখা। আবার লিখেছে পাগল হবে। সত্যি তো আমি পাগল হয়েছি, পথে পথে ঘুরে বেড়াচ্ছি আর এত্তার বাড়ি খেয়ে বেড়াচ্ছি। যাই হোক, যা হবার হবে হোক গে, আমি তো মরণের বড় ভয় রাখি। কিন্তু এরপরে সব ভালো ভালো লিখেছে রে। নরেন্দ্রনাথের কথা শুনে নরেন্দ্রনাথের হাত থেকে ঠিকুজিখানা নিয়ে যোগেন মহারাজ দেখতে লাগলেন। দেখে বললেন, হ্যাঁ তো, সবই তো ঠিক লিখেছে, তবে পরের ব্যাপারটা দেখতে হবে এখন। অর্থাৎ পরে যে নরেন্দ্রনাথের ভালো ভালো লিখেছে সেইগুলির কি হয় সেটি এখন দেখার বিষয়। এই বলে সকলে হাসি তামাশা করতে লাগলেন। কিছুক্ষণ হাসি তামাশা করার পরে যোগেন মহারাজ, নিরঞ্জন মহারাজ এবং শরৎ মহারাজ নরেন্দ্রর বাড়ি থেকে চলে গেলেন। আর নরেন্দ্র কোনো কাজের উপলক্ষে বাড়িতেই থেকে গেলেন। এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো জানাবেন, আর আপনারা খুব 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 ভালো থাকবেন। আজ আসি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।